হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, খুব কম মশলায় লাউ দিয়ে মুগ ডাল আর চিংড়ি রেসিপি। আর আমি এই রেসিপিটা কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই রেসিপিটা করার জন্য আমি 50 গ্রাম মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটা প্রথমে খালি কড়াই একটু হালকা করে ভেজে নেব। বললাম মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। চিংড়ি মাছটা ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছটার মধ্যে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। আর আমি এই চিংড়ি মাছটাকে ভাজবো, খুব হালকা করে ভাজবো। চিংড়ি মাছটা আমি বেশি শক্ত করে ভাজবো না, তাহলে ভালো লাগবে না খেতে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, খুব কম তেলে রান্না করবো এটা। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি গোটা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি তেলের মধ্যে, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে আমি এই লাউগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি যে মুগ ডালটাকে ভেজে রেখেছিলাম সেই মুগ ডালকে আমি এর মধ্যে দিয়ে দেব। এই লাউ আর মুগ ডাল একসঙ্গে সিদ্ধ করার জন্য ভালো করে আমি এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। আমার চাপা দেওয়া ছিল, আমি চাপাটাকে খুলে দিলাম, দিয়ে একটু পরিমাণ মতন এর মধ্যে আমি জল দেব। আর আপনারা যতটা এইভাবে ঘুটবেন ততটা লাউটা খেতে সিদ্ধ হবে, ততটা ভালো। আর এটা খেতে খুব সুস্বাদু হবে। একদম পুরো কম হালকা মশলার এই রেসিপিটা রান্না করা। এবার আমি এর মধ্যে এই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আর কোনো মশলাই লাগবে না, তাতে খুব খেতে ভালো হবে। আর এই রেসিপিটা রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারবেন, খুবই ভালো লাগবে। হালকা মশলার মধ্যে খুবই টেস্টি আর সুস্বাদু হয়। আর যখন করবেন এইভাবে একটু ঘুটে ঘুটে দেবেন, তাহলে লাউটাও সিদ্ধ হবে আর ডালটা খুব সিদ্ধ হবে আর খেতেও খুব ভালো হবে। এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো।